আজ আমি তোমাদের একটা অসাধারণ গল্প বলবো। এটা শোনার পর তোমরা অতিরিক্ত চিন্তাভাবনা, ভয় এবং দুশ্চিন্তা করা বন্ধ করবে এবং তোমাদের হৃদয় আনন্দ এবং আনন্দে ভরে যাবে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। বন্ধুরা, একসময় এক শহরে এক যুবক বাস করত। সেই যুবকটি অত্যন্ত দুঃখী ছিল। সে খুব হতাশ ছিল। সে বুঝতে পারছিল না কেন এই পৃথিবীতে সবাই নিজের স্বার্থের জন্য বেঁচেছিল। সে সর্বত্র কেবল স্বার্থপরতা দেখতে পেত। সে সবসময় ভাবত যে কেউ তাকে ভালোবাসে না, কেউ তার যত্ন নেয় না। সবাই তার সাথে নিজের স্বার্থের জন্য সম্পর্ক বজায় রেখেছিল। তাদের উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথেই সবাই তার থেকে দূরে সরে যায়। বন্ধুরা, আমাদের জীবনেও একই রকম কিছু ঘটে। আমরাও সবসময় কারো না কারো সাথী খুঁজি। যখন আমরা কারো সমর্থন পাই না, তখন আমরা একা এবং দুর্বল বোধ করি। আমরা মনে করি যে এই পৃথিবীতে আমাদের মতো কেউ নেই, কেউ আমাদের ভালোবাসে না, কেউ আমাদের যত্ন করে না। কিন্তু আমরা ভুলে যাই যে শেষ পর্যন্ত সবাইকে একা যেতে হবে। সেই ব্যক্তি তার একাকিত্বে গভীরভাবে কষ্ট পেয়েছিল। তাই একদিন সে তার জীবন শেষ করে দেয়। সে বাড়ি ছেড়ে একটা পথে বেরিয়ে পড়ল। তার মনে অনেক চিন্তা ছিল। সেই ভাবনায় ডুবে সে এগিয়ে যেতে লাগল। পথে এক আশ্রম দেখতে পেল। সে একজন গুরুকে তার শিষ্যদের ধ্যান করতে শেখাচ্ছিল। একজন শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরু, ধ্যান কি? এর থেকে আমরা কি লাভ পাই? গুরু তার শিষ্যের প্রশ্নের উত্তরে বললেন, পুত্র, ধ্যানই সত্য, আর ধ্যান আমাদের একা করে। আমরা যত বেশি একা হব, ততই আমরা এর গভীরে ডুবে যাব। এই একাকিত্ব আমাদের সত্যের পথে, সত্য অর্জনের দিকে নিয়ে যাবে। যুবকটি আশ্রমের বাইরে দাঁড়িয়ে এইসব দেখছিল এবং শুনছিল। গুরুর কাছ থেকে এই কথাগুলি শোনার সাথে সাথে সে তার কাছে দৌড়ে গেল এবং বলল, গুরু, যদি ধ্যান আমাদের একা করে, তার মানে হলো আমি এই সমস্ত কিছুতে শ্রেষ্ঠ। ধ্যানের সাহায্যে তুমি একা হয়ে যাও, কিন্তু আমি যথারীতি একা। আমার এমন কেউ নেই যাকে আমি আমার নিজের বলতে পারি। আমি বলতে পারি যে এমন কেউ আছেন যিনি আমার যত্ন নেন, যিনি আমার দেখাশোনা করেন, এবং আমি একা আমার পথে হাঁটছি। সেই ব্যক্তির এই সমস্ত কথা শুনে সেই গুরুবর সেই ব্যক্তির দিকে মনোযোগ সহকারে তাকালেন এবং তারপর তাকে বললেন, ভন্তে, যদি তুমি একা থাকো, তাহলে তুমি তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার শত্রু, তোমার নিকটাত্মীয়দের নিয়ে কোথায় যাচ্ছ? সেই গুরুবরের মুখ থেকে এই কথা শুনে সেই ব্যক্তি হতবাক হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকালো এবং সেখানে কেউ ছিল না। তারপর সে সেই গুরুবরকে বলল, গুরুবর, ওখানে কে আছেন? আমার পিছনে কেউ নেই। আমার পরিবারের সদস্যরাও নেই, আমার বন্ধুরাও নেই, আমার শত্রুরাও নেই, আমার নিকটাত্মীয়রাও নেই। আমি সবাইকে পিছনে ফেলে এসেছি, কারণ কেউ আমাকে জিজ্ঞাসা করে না, কেউ আমার যত্ন নেয় না, কেউ আমার যত্নও করে না, কেউ আমার কথাও শুনতে চায় না। কিন্তু যখন কেউ কোনো সমস্যার মুখোমুখি হয়, তখন সে অবশ্যই আমাকে মনে রাখে। কিন্তু অন্য সময় তারা আমাকে জিজ্ঞাসাও করে না। তারা এমনকি জানে না যে আমি কি অবস্থায় আছি, আমি বেঁচে আছি কিনা। এই সমস্ত জিনিস তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সেই গুরুবর সেই ব্যক্তির এই কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন এবং তারপর সেই যুবক ভন্তেকে বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু যতক্ষণ না তুমি এই সকল লোকদের পিছনে ফেলে যাও, তুমি একা থাকতে পারো। সেই ব্যক্তি আবার অবাক হয়ে পিছনে ফিরে তাকালেন এবং তারপর সেই গুরুবরকে বললেন, হে গুরুবর, এখানে কেউ নেই। আমি এখানে একা এসেছি। মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে মজা করছো। আমার পিছনে কেউ নেই, তুমি নিজেই দেখতে পাচ্ছ। তাহলে তুমি কেন বলছো যে যাও এবং এই লোকদের ছেড়ে যাও? যখন আমার সাথে কেউ নেই, তাহলে আমি তাদের কোথায় ছেড়ে যাব? আমি কিভাবে তাদের ছেড়ে যাব? সেই যুবকের এই সব কথা শুনে সেই গুরুবর হাসতে লাগলেন এবং সেই যুবককে বললেন, ভন্তে, তুমি আমার কাছ থেকে কি চাও? এই কথা শুনে সেই যুবক সেই গুরুবরকে বললেন, হে গুরুবর, আমি তোমার শিষ্য হতে চাই। আমার একজন সঙ্গী দরকার। আমাকে তোমার শিষ্য বানাও। আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। এই কথা শুনে গুরু বললেন, ভান্তে, তুমি যদি চাও তুমি এখানে 1 মাস থাকতে পারো। তারপরেই আমি সিদ্ধান্ত নিতে পারবো যে তোমাকে আমার শিষ্য করা উচিত কিনা। কিন্তু তোমাকে আমার একটা কথা মেনে নিতে হবে। তোমাকে এই 30 দিনের মধ্যে ধ্যান অনুশীলন করতে হবে। যদি তুমি এটা করতে পারো, তাহলে তুমি পরবর্তী 1 মাস এখানে থাকতে পারো। অন্যথায় এখানে তোমার জন্য কোনো জায়গা নেই। সেই ব্যক্তি গভীরভাবে চিন্তা করে গুরুকে বলল,
গুরুবর, তুমি যা বলবে আমি তাই করব। যদি তুমি চাও যে আমি এই 30 দিন ধ্যান অনুশীলন করি, তাহলে আমি তা করতে প্রস্তুত। সেই ব্যক্তি গুরুর কথায় রাজি হয়ে আশ্রমে রইল। পরের দিন সকালে গুরু সেই ব্যক্তির কাছে এসে তাকে বললেন, ভান্তে, তুমি কার সাথে কথা বলছো? তোমার মনোযোগ কোথায়? ব্যক্তিটি উত্তর দিল, হে গুরুবর, আমার সাথে কেউ নেই, আমি কার সাথে কথা বলবো? আমি একা। তারপর গুরু সেই ব্যক্তিকে বললেন, ঠিক আছে, কিন্তু এখন ধ্যান করো, কারণ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই 30 দিন ধ্যান অনুশীলন করবে। গুরুর পরামর্শে লোকটি ধ্যান করতে বসে, কিন্তু প্রথম দিনেই সে ধ্যান করতে অনেক অসুবিধার সম্মুখীন হয়। সে অনেক সমস্যার সম্মুখীন হয়, এতটাই যে সে একটানা ঠিকমতো বসতে পারছিল না। তার পা অসাড় হয়ে যায় এবং মনে হয় যেন তার পা কাজ করা বন্ধ করে দেয়। গুরু এইসব দেখছিলেন এবং তারপর গুরু লোকটিকে বললেন, তুমি যতক্ষণ ইচ্ছা বসতে পারো, একটানা বসে থাকার প্রয়োজন নেই। যদি তোমার কিছু অস্বস্তি হয়, তুমি উঠে হাঁটতে পারো এবং তারপর ফিরে এসে বসতে পারো। এই বলে গুরু সেখান থেকে চলে গেলেন। পরের দিন খুব ভোরে সে আবার লোকটির কাছে এসে জিজ্ঞাসা করল, ভান্তে, তুমি কার সাথে কথা বলছো? কেউ কি এসেছে? এর উত্তরে লোকটি গুরুকে বলল, গুরুবর, এখানে কেউ নেই, তুমি নিজেই দেখে নাও আমি কার সাথে কথা বলবো। আমি এখনো একটি শব্দ উচ্চারণ করিনি, তাহলে তুমি কিভাবে সেই জোরে শব্দ শুনতে পাচ্ছ? কোথা থেকে আসছে? এবং যখন আমি একটি শব্দও বলিনি, তখন আমি কিভাবে অন্যদের জন্য বিরক্তির কারণ হতে পারি? তারপর সেই গুরুবর সেই ব্যক্তিকে বলে, ঠিক আছে, ঠিক আছে, আসুন ধ্যান অনুশীলন করি। তারপর সেই ব্যক্তি সেই গুরুবরকে বলে, গুরুবর, আমার একটা প্রশ্ন আছে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি? তারপর সেই গুরু সেই ব্যক্তিকে বলে, তুমি যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো। তারপর সেই ব্যক্তি সেই গুরুবরকে বলেন, গুরুবর, তুমি বলো বর্তমান মুহূর্তে যা ঘটছে তার যে কোনো একটিতে মনোনিবেশ করো, সম্পূর্ণরূপে তাতে মনোনিবেশ করো। কিন্তু যখন আমি আমার শ্বাস প্রশ্বাসের ওপর বা ক্রমাগত ঘটছে এমন কিছুতে মনোনিবেশ করার চেষ্টা করি, তখন আমার মনোযোগ স্থির থাকে না। আমি প্রতি মুহূর্তে ঘুরে বেড়াই। কখনো আমার কিছু মনে পড়ে, কখনো আমার অন্য কিছু মনে পড়ে। মনে হচ্ছে সেই পুরনো জিনিসগুলো, সেই পুরনো স্মৃতিগুলো আমাকে ছেড়ে যায় না। গতকাল তুমি চলে যাওয়ার পর আমি ধ্যান করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো বারবার আমার কাছে ফিরে আসছিল। আমি কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছিলাম না। তাহলে এখন আমার কি করা উচিত? লোকটির কাছ থেকে এইসব শুনে গুরু হাসতে শুরু করলেন এবং চলে গেলেন। লোকটি গুরুর হাসির কারণ বুঝতে পারলেন না। পরের দিন সকালে গুরু আবার লোকটির কাছে এসে বললেন, ভান্তে, তুমি কি করছো? চারপাশে এত অলসতা। তোমার কাছ থেকে অলসতা দূর করো, না হলে এটি তোমাকে কাবু করে ফেলবে এবং তুমি সর্বদা এর নিয়ন্ত্রণে থাকবে। তারপর লোকটি গুরুকে বললেন, গুরুবর, তুমি প্রতিদিন একই কথা বলো যে এখানে কেউ আছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। দয়া করে আমাকে বলো কে আছে। তারপর গুরু লোকটিকে বললেন, ঠিক আছে, চলো অনুশীলনে যাই। তারপর লোকটি গুরুকে বললেন, গুরুবর, আমার একটা প্রশ্ন আছে, যদি তুমি অনুমতি দাও আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই। গুরু লোকটিকে বললেন, হ্যাঁ, তোমার প্রশ্নটা জিজ্ঞাসা করো। তারপর ব্যক্তিটি গুরুকে বলে, হে গুরু, তোমার কৃপায় আমি আগের চেয়ে ভালোভাবে ধ্যান করতে পারছি, কিন্তু আমার এখনও একটা সমস্যা আছে। যখনই আমি আমার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দেই, তখনই আমার মন মনোযোগী হয় এবং আমি আগের চেয়ে ভালোভাবে ধ্যান করতে পারছি। কিন্তু ধ্যান করার সময় আমার ঘুম আসতে শুরু করে এবং আমি ঘুমিয়ে পড়ি। এরপর আমি ধ্যান করতে পারছি না। এরপর আমার কেবল ঘুম আসছে এবং আমি আবার মনোযোগ দিতে পারছি না। ব্যক্তির কাছ থেকে এই কথা শুনে গুরু ব্যক্তিটিকে বলেন, এটা তো ভালো কথা। এই বলে সে সেখান থেকে চলে যায়। পঞ্চম দিনে যখন গুরু ভোরবেলা সেই ব্যক্তির কাছে পৌঁছান, তিনি বলেন, ভান্তে, তুমি এত লোককে কেন ডাকলে? এত লোক তোমাকে ধ্যান করতে দেবে না। তুমি এত লোককে কেন ডাকলে? তাদের তাড়াতাড়ি বিদায় দাও। আমার এটা মোটেও পছন্দ হচ্ছে না। তুমি যেমন বলেছিলে তুমি এখানে একা এসেছিলে, তাহলে আজ এত লোককে কেন ডাকলে? তাদের এক্ষুনি ফেরত পাঠাও। তারপর ব্যক্তিটি বলে, এক্ষুনি তাদের বিদায় দাও। সে মনে মনে সেই গুরুদেবের কথা ভাবে যে সে পাগল হয়ে গেছে বলে মনে হচ্ছে। যখনই সে প্রতিদিন আসে, সে সবসময় একই কথা বলে যে এখানে কেউ আছে, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। খুব বিনয়ের সাথে সে সেই গুরুদেবকে বলল, গুরুদেব, হয়তো আমি তোমার চোখ যা দেখতে পায় তা দেখতে পাচ্ছি না। আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তুমি এখানে এত লোককে কেন দেখছো?
তারপর গুরুদেব সেই ব্যক্তিকে বলল, ঠিক আছে, চলো এখন ধ্যান অনুশীলন করি। তারপর সেই ব্যক্তি সেই গুরুদেবকে বলল, গুরুদেব, আমি ধ্যানের সময় ঘুমিয়ে পড়তাম, যেমনটা আমি তোমাকে বলেছিলাম, আমি তা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু এখন যখনই আমি ধ্যানে বসে কোনো একটা জিনিসে মনোনিবেশ করি, তখন আমার মনে চিন্তার বন্যা বয়ে যায়, যেন চিন্তার স্রোত আসে। চোখ খোলা রেখেও এত চিন্তা কখনো দেখিনি, বন্ধ করার পরও। আর এই চিন্তার মধ্যে এমন কিছু চিন্তাও আমার মনে আসে যা আমি আজ পর্যন্ত ভাবিনি। আমি তাদের সম্পর্কে কিছুই জানি না। কেন এই সব ঘটছে? গুরুদেব সেই ব্যক্তিকে বললেন। এই কথা শুনে ব্যক্তিটি বললেন, ঠিক আছে, এটা ঘটছে। এই বলে গুরু ফিরে গেলেন। পরের দিন সকালে গুরু একটি লাঠি নিয়ে যুবকের কাছে গেলেন এবং তাকে তা দিয়ে মারতে মারতে যুবককে বললেন, আমি তোমাকে আগেই বলেছি যে আমি এত লোক পছন্দ করি না। তোমাকে তাদের ছেড়ে এখানে আসতে হবে। তুমি প্রতিদিন কেন তাদের নিয়ে আসো? এত ভিড় জমায়েতে তোমার কী লাভ? আজ থেকে তাদের এখানে আসা উচিত নয়। সাবধান, আজকের পরে যদি এখানে কাউকে দেখা যায় এবং তোমার বাজে কথা শুনতে পাই, তাহলে আমি তোমাকে অবিলম্বে এই আশ্রম থেকে বের করে দেব। তখন সেই ব্যক্তি অত্যন্ত বিনয়ের সাথে সেই গুরুবরকে বলে, গুরুবর, আমি বুঝতে পারছি না যে আমি কাউকে দেখি না, কিন্তু তুমি প্রতিদিন একই কথা বলো যে আমি এখানে ভিড় জমায়েছি, আমি যাদের এনেছি তাদের সবাইকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি প্রতিদিন তোমাকে একই কথা বলি যে আমি কাউকে দেখি না, আমি এখানে কাউকে দেখি না এবং মুখে একটিও কথা বলতে পারি না। আমি একটা কথাও বলি, কিন্তু তুমি এখনো বলো যে তুমি মানুষের কণ্ঠস্বর শুনতে পাও, তাই তিনিই গুরু। লোকটি উত্তর দেয়, তোমার বন্ধু, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার শত্রু, তোমার আকাঙ্ক্ষা, তোমার কামনা বাসনা সবাই কি তোমাকে দেখতে আসে না? লোকটি উত্তর দেয়, না গুরুদেব, কেউ আমাকে দেখতে আসে না। আমি এখানে একা এসেছি এবং আমি এখনও একা, আমার কেউ নেই। তারপর গুরু রেগে যান এবং লোকটিকে পতাকা দিয়ে আঘাত করেন, বলেন, এখন বসো, এখন ধ্যান করো, যদি কারো মনে আসে আমাকে জানান। লোকটি গুরুর কথা মেনে চলে এবং তৎক্ষণাৎ ধ্যান করতে বসে যায়। সে কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু কিছুক্ষণ পর গুরুকে বলে, গুরুদেব, আমার ভাই আমাকে দেখতে এসেছে, আমার বাবাও আমার সাথে আছেন। আমি তাদের ছেড়ে এখানে এসেছি বলে তারা দুজনেই খুব দুঃখিত। আমার ভাইয়ের স্বাস্থ্য ভালো দেখাচ্ছে না, সে আমাকে ফোন করছে। আমার বড় ভাইয়ের স্ত্রী, আমার শালিকা, আমার বড় ভাইয়ের সাথে ভালো ব্যবহার করছে না। আর আমার বান্ধবীও এখানে আছে। সে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে বিয়ে করবে নাকি আমি অন্য কাউকে বিয়ে করব? সে খুব দুঃখিত দেখাচ্ছে। আর শুধু তাই নয়, আমার কিছু বন্ধু, যাদের কাছ থেকে আমি টাকা ধার করেছিলাম, তারা তাদের ঋণ চাইতে এসেছে। তারা আমাকে প্রতারক বলছে, আমাকে গালিগালাজ করছে, এমনকি তারা আমার কিছু শত্রুকেও তাদের সাথে নিয়ে এসেছে। কিন্তু আমার শত্রুরা আমাকে হত্যা করতে চায় না। তারা বলছে, তুমি ইতিমধ্যেই মারা গেছো, আমি কেন তোমাকে হত্যা করব? এই কথা বলার পর লোকটি কিছুক্ষণ চুপ করে হইল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার গুরুকে বলতে শুরু করল, গুরুবর, আমার এখন একটা বিশাল বাড়ি আছে, আমি এটা কিনেছি। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার শালিকা সবাই মিলেমিশে একসাথে থাকে। আমরা খুব খুশি। আমি এখন আমার বন্ধুদের চেয়েও ধনী। আমার অগণিত সম্পদ আছে। এমনকি আমি আমার বান্ধবীকে বিয়ে করেছি এবং উদযাপন করছি। এই বলে লোকটি আবার শান্ত হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর সে গুরুকে বলতে থাকল, গুরুবর, কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছে। সে ক্রমাগত আমাকে আক্রমণ করছে। আমি তার মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু আমি তার মুখ দেখতে পাচ্ছি না। এই বলে সে সেই গুরুদেবকে বলল, গুরুদেব, তুমি আমাকে মারছ এবং জিজ্ঞাসা করছো কেন তুমি এত বিশাল ভিড় এনেছো এবং তাদের সাথে কোথায় যাচ্ছ? তোমাকে আমার সাথে একা হাঁটতে হবে। এই বলে সেই ব্যক্তি ধ্যান থেকে উঠে তার পায়ে পড়ে তাকে বললেন, গুরুদেব, আপনি ঠিকই বলেছিলেন। আপনি সবসময় বলতেন আমি এই ভিড়ের সাথে কোথায় যাচ্ছি। আপনি সবসময় বলতেন সবাইকে ছেড়ে ফিরে এসো, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। কিন্তু আজ আমি যাদের সাথে নিয়ে এসেছিলাম, যাদের সাথে নিয়ে যাচ্ছিলাম, তাদের সবাইকে দেখলাম। তারা আমার সাথে আছে, তারা আমার সাথে আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমি এত অস্থির কেন এবং আমার অস্থিরতার কারণ কি। সেই গুরুদেব সেই ব্যক্তির এই সমস্ত কথা মনোযোগ সহকারে শুনলেন এবং তারপরে তিনি চুপচাপ সেখান থেকে উঠে চলে গেলেন। তারপর থেকে সেই গুরুবর আর কখনো তার কাছে আসেনি, কিন্তু সেই ব্যক্তি প্রতিদিন ধ্যান অনুশীলন করছিলেন এবং পুরো 1 মাস পর যখন তিনি সেই গুরুদেবের কাছে পৌঁছান, তখন তিনি গুরুবরকে বলতে শুরু করেন, গুরুবর, যেমন আপনি বলতেন যে আমি সর্বদা আমার ভিড়ের সাথে ঘুরে বেড়াই, তাই আজ আমি সেই ভিড়কে বিদায় জানিয়েছি এবং এখন আমি সম্পূর্ণ একা। আমার সাথে কেউ নেই, এমনকি আপনিও আমার সাথে নেই, এমনকি আমি নিজের সাথেও নেই। আমি এক পরম শান্তি অনুভব করছি।
এখন আমার মনে হচ্ছে আমার জীবনে কোনো সমস্যা নেই, কোনো সমাধান নেই। আমি খুব হালকা বোধ করছি, আমি খুব ভালো বোধ করছি, এবং এই শান্তিতে যে আনন্দ আছে তার কি বলবো। তখন গুরুবর সেই ব্যক্তিকে বলেন, ভন্তে, যদি তুমি চাও তুমি এই একাকিত্ব নিয়ে তোমার পৃথিবীতে ফিরে যেতে পারো। এখন ব্যাধি, তুমি সেই পৃথিবীতে ফিরে যেতে পারো। এমনকি মানুষ তোমার চারপাশে না থাকলেও, এমনকি পুরো ভিড় তোমার সাথে থাকলেও, তবুও তুমি একা থাকবে। তা সে তোমার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, তোমার বন্ধুবান্ধব, শত্রু, তোমার অনুভূতি অথবা তোমার বান্ধবী, এই সবের সাথে। জীবিত থাকাকালীনও তুমি সম্পূর্ণ একা থাকবে। শুধু তাই নয়, তোমার জীবনে যখনই কোনো খারাপ পরিস্থিতি তৈরি হবে তখনও তুমি সম্পূর্ণ একা এবং শান্ত থাকবে। তুমি এখন প্রতিটি পরিস্থিতির সমাধান খুঁজে পেতে সম্পূর্ণ সক্ষম। তুমি যদি চাও আমি তোমাকে আমার শিষ্য বানাতে পারি, কারণ তুমি হয়তো অনুভব করতে পারো যে এই 30 দিন শেষ হয়ে গেছে, কিন্তু ধ্যানের পথ সবেমাত্র শুরু হয়েছে। মনে রেখো যে এখনও অনেক কিছু শেখার এবং জানার আছে, কিন্তু রাখার মতো কিছুই নেই। এই পথ সবেমাত্র শুরু হয়েছে এবং এই পথ অনেক দীর্ঘ। এই পথ শান্তি দিয়ে শুরু হয়। তারপর ব্যক্তি গুরুর কাছে প্রণাম করে তাকে বলে, হে গুরু, আমি আমার ঘরে, আমার অন্য জগতে ফিরে যেতে চাই, যাতে আমি আমার দায়িত্ব পালন করতে পারি এবং এই পথেও এগিয়ে যেতে পারি, যদি তুমি অনুমতি দাও। এই কথা বলে ব্যক্তি শান্ত হয়ে গেল। তারপর গুরু হাসতে শুরু করলেন এবং ব্যক্তিকে বললেন, ভন্তে, মন শান্ত থাকলে সব কিছু সম্ভব। পৃথিবীতে বেঁচে থাকাকালীনও তুমি একা থাকতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, কিন্তু রাখার মতো কিছুই নেই। না, তুমি এখন যেতে পারো। ভালো থাকুন। তো দর্শক, খুব বেশি চিন্তা না করে পরবর্তী গল্প শুরু করা যাক। সমগ্র মানবজাতি একটি দৌড়ে জড়িয়ে আছে, এমন একটি দৌড় যা কখনো শেষ হয় না। এটি জন্মের সাথে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই দৌড় কি? থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন, এবং এই দৌড় কি কখনো সম্পূর্ণ হতে পারে? মানুষ যে বস্তুগত আরাম আয়েশ সংগ্রহ করতে এত ব্যস্ত, তা কি সত্যিই তাদের শান্তি বা সুখ প্রদান করে? মৃত্যুর আগে আলেকজান্ডার তার সমস্ত মন্ত্রীদের বলেছিলেন যে যখন আমার সব বহন করা হবে তখন আমার শরীর ঢেকে রাখা উচিত নয়, আমার হাতের তালু খোলা থাকা উচিত, যাতে পুরো বিশ্ব দেখতে পায় যে এমনকি আলেকজান্ডার, যিনি সমগ্র বিশ্ব জয় করতে পারতেন, তিনিও তার সাথে কিছু নিতে পারেননি। তার হাত খালি ছিল। কিন্তু জীবনের লাগাম এমন যে কেউ কখনো থামার সময় পায় না। সে কখনো ভাবে না যে জীবনের সবচেয়ে বড় সুখ কী এবং বিপরীতে জীবনের সবচেয়ে বড় দুঃখ কী। অনেকেই আরাম জমা করে, কিন্তু প্রকৃত অর্থে কতজন মানুষ তা উপভোগ করতে সক্ষম? যে বস্তুগত জিনিসপত্র সে তার সুখ শান্তির জন্য সংগ্রহ করেছিল, সেই একই আরামায়েশ তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যখন সে টাকা উপার্জন করত না, তখন সে টাকা না থাকার জন্য দুঃখিত হতো, এবং যখন সে টাকা উপার্জন করত, তখন সেই একই টাকা তার সন্তানদের জন্য বা তার জন্য ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কোন আরামায়েশ? তুমি কোন জিনিসের পিছনে ছুটছ? আজ আমি তোমাকে যে গল্পটি বলতে যাচ্ছি, তাতে তুমি জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং সবচেয়ে বড় সুখ জানতে পারবে। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে গল্প শুরু করা যাক। শেঠ নন্দের দারিদ্র্যের দিনগুলি মনে পড়তেই তার চোখে জল এসে গেল। আজ সে জীবনের সব কিছু অর্জন করেছিল। তার সব আরাম আয়েশ ছিল, তার বাড়িতে চাকর বাকর ছিল, হাজার হাজার মানুষ তার অধীনে কাজ করত, যারা তার ডাকে তার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজও সব কিছু অর্জন করার পরেও সে নিজেকে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ বলে মনে করত। অবশেষে তার দারিদ্র্যের দিনগুলি মনে পড়তেই তার চোখে জল এসে গেল। তার কিছুই ছিল না, তবুও সে খুশি ছিল। কিন্তু আজ সব কিছু থাকার পরেও সে সুখী ছিল না এবং পৃথিবীর একই স্তরে ছিল। সবচেয়ে দরিদ্র মানুষ হলো সেই ব্যক্তি যে সব কিছু থাকা সত্ত্বেও একাকী বোধ করে। সে বুঝতে শুরু করেছিল যে সম্পদ বা বস্তুগত আরাম তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তার পুরো জীবন কেটে গেছে। এখন তার পুরো জীবনের উপার্জন তার কাছে অর্থহীন বলে মনে হচ্ছে। সে অনুভব করতে শুরু করে যে সে যা কিছু উপার্জন করেছে তা সবই অকেজো। এই অনুভূতি তার জীবনে আগে কখনো আসেনি। যদি সে আগে এটি বুঝতে পারত, তাহলে সে থামত এবং ভাবত যে সে যা সংগ্রহ করছে তা আসলেই সংগ্রহ করার যোগ্য কিনা। যদি সে আগে এটি জানত, সে তার জীবনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করে। মন কখনোই তৃপ্ত হয় না। যদি আমরা তা তৃপ্ত করতে শিখি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই সুখে ও শান্তিতে থাকতে পারি। কিন্তু সমস্যা হলো, মন কখনোই আশীর্বাদ প্রাপ্ত হয় না। যতই খাওয়াই না কেন, তার ক্ষুধা কখনোই মেটে না। যতই টাকা দাও, তার লোভ বাড়তে থাকে।
এবার গুরু তার সমস্ত শিষ্যদের বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, অজ্ঞতার কারণে মানুষ কখনোই বুঝতে পারে না যে তার মন সর্বদা শূন্য। তবে জীবনে অপ্রয়োজনীয় উদ্বেগ এবং নিরর্থক লক্ষ্য তৈরি করে সে তার মনকে আবদ্ধ করে রেখেছে। যে মনটি খালি থাকার প্রবণতা ছিল, সেই মনকে আবর্জনা দিয়ে ভরে দিয়েছে। এই কারণেই শৈশবে যে মন সর্বদা শূন্য ছিল, সে সব কিছুতেই, প্রতিটি খেলায় আনন্দ খুঁজে পেয়েছিল। একা থাকা সত্ত্বেও সুখে ও শান্তিতে বেঁচেছিল। এখন সব কিছু থাকার পরেও সেই একই মন অসুখী থাকে। কিন্তু যদি একজন ব্যক্তি কেবল বর্তমানে বাঁচতে শেখে, তবে কেবল বুঝতে পারে যে তাকে সর্বদা বর্তমানে বাঁচতে হবে। ভবিষ্যতের কল্পনায় নয়, অতীতের স্মৃতিতে নয়, কেবল বর্তমানে। কেবল এই একটি নীতি দিয়ে সে তার পুরো জীবন পরিবর্তন করতে পারে। পৃথিবীতে বসবাস করা এবং সমস্ত সূক্ষ্ম আরাম উপভোগ করা, সম্পূর্ণ সচেতনতা এবং সম্পূর্ণ আনন্দের সাথে সবকিছু উপভোগ করা, কেবল এটিই জীবনকে সুখী করতে পারে। আমরা প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক অর্ধহৃদয় করি। উদাহরণস্বরূপ, খাওয়ার সময় আমাদের মন অন্য কোথাও থাকে এবং আমাদের শরীর অন্য কোথাও থাকে। এই কারণেই যখন শরীর এবং মনের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখন এটি চাপ তৈরি করে। যদি আপনার শরীর, আপনার মন এবং আপনার মস্তিষ্ক এক জায়গায় একত্রিত হতে শেখে, তাহলে আপনি আপনার জীবনে সেই শান্তি এবং আনন্দ অনুভব করতে সক্ষম হবেন যা মহান যোগীরা পাহাড়ে তপস্যা করে অর্জন করেন। কিন্তু এর জন্য আপনার জীবনে জ্ঞানের আলো জাগানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অজ্ঞতায় আপনি কখনোই আপনার মন বুঝতে পারবেন না। মনকে বোঝা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আপনি যদি জোর করে আপনার মনকে বর্তমানের দিকে টেনে আনার চেষ্টা করেন, তাহলে আপনি খুব দ্রুত সমস্যায় পড়বেন। এই কাজটি খুব ধীরে ধীরে, অত্যন্ত নিষ্ঠা এবং ভালোবাসার সাথে করা হয়, অত্যন্ত সংযমের সাথে করা হয়। আপনি যদি জোর করে এটি করার চেষ্টা করেন, তাহলে আপনি চাপে পড়বেন এবং আপনি খুব দ্রুত হাল ছেড়ে দেবেন। অতএব ধাপে ধাপে এগিয়ে যান, তাহলে গন্তব্য আপনার সামনেই। এই কথা বলে গুরু সমস্ত শিষ্যদের বললেন যে এখন আমরা ধ্যান করব। ধ্যানের মাধ্যমে মানুষের মন বর্তমানের মধ্যে প্রতিষ্ঠিত হতে শেখে। ধীরে ধীরে প্রতিদিন ধ্যান অনুশীলনের মাধ্যমে সে সেই আনন্দ এবং শান্তি অনুভব করতে সক্ষম হয় যা পার্থিব জিনিসের কোথাও পাওয়া যায় না, যা কোনো বস্তুগত আরামে পাওয়া যায় না। এবং এরপরে সমস্ত শিষ্য তাদের গুরুর সাথে ধ্যানে মগ্ন হয়ে পড়েন। বন্ধুরা, আমি আশা করি এই গল্পটি শুনে আপনার জীবনে ভালো পরিবর্তন আসবে। এই ভিডিও থেকে আপনি কি শিখেছেন তা কমেন্ট করে আমাদের জানান, এবং এই গল্পটি আপনার পরিবার, বন্ধুবান্ধব বা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞান সম্পর্কে সচেতন করুন। বিশ্রাম নিন। যদি আপনি এই ভিডিওটি হৃদয় থেকে পছন্দ করেন, তবে কেবল এই ভিডিওটি লাইক করুন, এবং যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন শুভ হোক এবং আপনার জীবন সুখে ভরে উঠুক। ধন্যবাদ। নমো বুদ্ধায়।